হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে যেই ভিডিওটা বানাবো সেটা হচ্ছে একটা নাটকের। নাটকটির নাম হচ্ছে ভুলো না আমায়। তো এখানে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মুশফিকুর ফারহান ভাইয়া আর কেয়া পায়েল। সো এই নাটকটির কমেন্ট সেকশন রিভিউ করবো আজকে আমার এই 2 নম্বর ভিডিওতে। তো আপনারা সবাই অবশ্যই দেখবেন। আরও করব আস্তে আস্তে, অনেক নাটকের রিভিউ করব। সো দেখা যাক, সার্চ করি ভুলো না আমায়, ভুলো না আমায় নাটক। ও ইয়ার, 51 মিলিয়ন ভিউজ। হিসাব করছেন দর্শক ভাইরা, হিসাব করছেন গাইস? 51 মিলিয়ন ভিউজ, কি আর বলবো, পর্যাপ্ত পরিমাণ ভিউজ হয়েছে। তো দেখা যাক, এটা টানতে হয়। শুধুমাত্র অ্যাড, এত পরিমাণে অ্যাড আসে, খুবই বিরক্ত লাগে। যাই হোক, টেনে দিই, নইলে কপিরাইট মারে, এটাই সমস্যা। বন্ধ করা লাগবে। কপিরাইটের খুবই ঝামেলা থাকে, তো কপিরাইট খাওয়া যাবে না। যাই বলেন, কপিরাইট খুবই বিরক্তকর একটা জিনিস। তো যেহেতু এই নাটকটির কমেন্ট সেকশন চেক করব, তো মুশফিকুর ফারহান আর কেয়া পায়েলের জুটি খুবই ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে বলবেন। আর তার অভিনয় বলতে গেলে আমি তো তার অনেক বড় ফ্যান। মুশফিকুর ফারহান অনেক কিছু শিখিয়ে দেন দেখে। আরও অনেক অভিনেতা আছে, তাদের নাম সবই জানি কিন্তু এখন বলবো না। প্রত্যেকটা নাটকে, যার নাটকের রিভিউ দিব, সব নাটকে তার নাম বলবো, সমস্যা নাই। তবে বাংলাদেশি নাটক আমার কাছে খুবই ভালো লাগে। তো বেশি কথা বলবো না গাইস, চলেন ভিডিও শুরু করা যাক। সো সবাই ভিডিওটা দেখবেন। তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ইন্ট্রোটা দিয়ে নিই, তারপর নয় শুরু করি। তো গাইস চলে আসলাম আবারও, ইন্ট্রোটা শেষ হয়ে গেল। তো চলুন দেখা যাক। বর্তমানে 21,000 কমেন্ট আছে, তার মধ্যে থেকে কিছু ভালো ভালো কমেন্ট পড়ব। দেখা যাক কী কী কমেন্ট করছে, এটাই পড়া যাক। আশা করি নাটকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রোমান্টিক, ইমোশনাল সব কিছু নাটকটিতে আছে। তাছাড়া গান দুটো আছে মারাত্মক লেভেলের, সব কিছুই ভালো। প্রিয় অভিনেতা মানে নতুনত্ব কিছু সবসময় অপেক্ষায় থাকি তার নাটক দেখার জন্য। অবশ্যই আমিও তার নাটক দেখার জন্য অপেক্ষায় থাকি, কিন্তু সে খুব কম কাজ করে, আর যে কাজগুলো করে খুবই ভালো কাজ করে। এই যে কমেন্টগুলো, এগুলো কমেন্ট ঠিক আছে, আমার মনে হয় কি এগুলো কমেন্টটা এখানে না করাই ভালো। এটা এন্টারটেনমেন্টের জায়গা, ঠিক আছে, এখানে ধর্মকে না নিয়ে আসাই ভালো আমার মনে হয়। বর্তমানে ফারহানের নাটকগুলো বাস্তব এবং প্রতিনিয়ত মানুষের জীবনে ঘটে যাওয়া গল্পগুলো নিয়ে তৈরি করা হয়, যেটা ভালো একটা দিক। তা অবশ্য ঠিক। বাংলাদেশে যত নাটক আছে সকল নাটকের বাপ এইটা, অসাধারণ। না, এরকম কিছু না, আপনি হয়তো মনে করতেছেন। সো এরকম কিছুই না। এত পরিমাণ কমেন্ট আছে, সব কমেন্ট তো পড়া যায় না। দেখা যাক, বাংলাদেশে 50 মিনিটের নাটকে যা দেখায় কলকাতার স্টার জলসা তা 50 বছরও দেখাতে পারবে না। ভাই বললেন না, আর এই স্টার জলসা নিয়ে কত যে রাগারাগি মারামারি হয়েছে আমার বাড়িতে। হাই কি আর বলবো। তো আরেকটা কমেন্ট পড়ি। ভুলো না আমায়, সত্যি না ভোলার মতো একটা নাটক। অসাধারণ অভিনয় বস মুশফিক আর ফারহান, অসাধারণ অভিনয় কেয়া পায়েল। 2027 সালের জন্য কমেন্টটা রেখে গেলাম, কেউ যদি
আমার কমেন্টটা টাচ চোখে পড়ে তাহলে লাইক দিয়ে যাবেন। দিয়ে দিই, সমস্যা নাই। নাটকের শেষ অংশটুকু হৃদয় স্পর্শকাতর। ধনী গরিবের পার্থক্য সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। টাকা ছাড়া ভালোবাসা মূল্য নাই। সব মিলিয়ে নাটকটি হৃদয় ছুঁয়ে গেছে। তবে এই নাটকটি দেখে আমারও ইমোশন কাজ করতেছিল, যদিও আমার প্রেম প্রীতি করে নেই বা বিয়ে শাদী করে নেই। তো খুব ইমোশন কাজ করতেছিল, মানে ফিল করতে পারতেছিলাম আর কি, যে শেষের যেই মিল হওয়ার যে অভিনয় ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। নাটকটা সত্যি অসাধারণ ছিল। গ্রামীণ পরিবেশ হওয়ার কারণ নাটকটির সৌন্দর্য বেড়েছে। শুরুতে প্রেমের কাহিনীটা ছিল অস্থির ছিল, পুকুর পাড়ে অভিনয়টা অনেক সুন্দর ছিল। নাটকটি এবছরের সেরা নাটক হওয়ার যোগ্যতা রাখে। তা ঠিক, আমিও মানি। এই নাটকের সাথে আমার জীবনের পুরোটা মিল আছে। আমার জীবনের সাথে ঠিক এমনটাই ঘটেছে। আহা, তো গাইস দেখতে তো পাচ্ছেন অনেক আবার ইন্ডিয়ার থেকে অনেক লোক দেখছে, অনেক কমেন্ট করছে। তো এত কমেন্ট তো পড়া যায় না, আপনারা তো বুঝতেই পারতেছেন, ভিডিও বড় হয়ে যায়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো গাইস আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। তো খোদা হাফেজ।